সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারীর সরাসরি নজর রাখবো সেদিকে। করেছি আমরা দেখছিলাম ওরা কি করে। আমাদের বারুইপুরে এন্ট্রি দেওয়া যাবে না। বিমান ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি, 3 ব্যানার্জির সিদ্ধান্ত ছিল এবং আমাদের অনুমতি দিয়ে এখানে ট্র্যাপে ফেলা হয়েছে যাতে আমরা হাইকোর্টের মাধ্যমে আসতে না পারি। আপনাদের রিপোর্টার ইনজোর্ড হয়েছে, এএনআই উজ্জ্বল ব্রাদার injured by the guns. দেখুন কাজ খোলা থাকলে আমার মাথা থাকতো না, আমাকে আপনারা হসপিটালে পেতেন নয় মর্গে পেতেন। 20 বার মোটা বাঁশ দিয়ে মেরেছে। বিমান ব্যানার্জি গুন্ডা, অভিষেক গুন্ডা, সবাই জানে। আজকে বারুইপুর জানলো বিমান ব্যানার্জি একটা বড় গুন্ডা। এটা আজকেরটা দেখান, আজকে দেখান। বদলা হবে, এফআইআর করে যান, বদলা হবে। আমি একদিন যাবো, ব্যবস্থা না সুশমনকে বারবার বলছি, ওরা ব্যবস্থা নিতে পারছে। আজকেও আটকাতে পারেনি। 27 মার্চ বারুইপুর এসপি অফিস অভিযান। নিরাপত্তা দিতে পারবে না কলকাতা পুলিশ, তারা জানিয়ে দিল। ওরা দিতে পারবে না তো। অভয়ার বোনকে যে নিরাপত্তা দিতে পারেনি, হসপিটালে পুলিশের একটা পার্ট সিভিক পুলিশ ধর্ষণ করে খুন করেছে, কোথায় নিরাপত্তা কার আছে? আপনি এবিপি আনন্দ, আপনার এডিটর সুমনদের নিরাপত্তা আছে? গত 1 বছরে 4 বার হাইকোর্টে যেতে হয়েছে। প্রকাশ সিনহার বাড়ি তছনছ করেছে, কার নিরাপত্তা আছে? রিপাবলিক। সন্টু পান কতবার অ্যাটাক, কাকে ছেড়েছে নাম বলুন? জাস্টিস দাস ছেড়েছে, মাননীয় কৌশিক চন্দ্রের বেঞ্চে তালা লাগায়নি, অভিজিৎ গাঙ্গুলির বেঞ্চে তালা লাগায়নি, মাননীয় রাজশেখর মান্থার বাড়িতে পোস্টার ফেলেনি। কাকে ছেড়েছে বলুন? বিধানসভার ভিতরে নরহরি মাহাতো, মনোজ টিগ্গা, সুশীল বর্মন মার খায়নি। কাকে ছেড়েছে বলুন? কে সেফ? রামনবমীর মিছিলে পুলিশ লাগবে না, আপনাকে পুলিশকে রাখতে হবে আপনার ভোট ব্যাংককে সন্তুষ্ট করার। এবারে নিরাপত্তা লাগবে না। আজকে গোটা বারুইপুর অবরোধের পরেও 3000 কর্মী এসেছে। এই কর্মীগুলো 21-এ ঘর ছাড়া হয়েছে, পঞ্চায়েতে ঘর ছাড়া হয়েছে। হটুগঞ্জ ডায়মন্ড হারবারে আমার সভায় 3রা ডিসেম্বর 2022 এরা সব মার খেয়েছে। 185টা বাইক, ট্রেকার, টোটো, অটো, উনার গাড়ি ভেঙে। সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারী তিনি যেমনটা অভিযোগ তুলছিলেন, আপনারা জানেন যে আজকে শুভেন্দু অধিকারী তার কর্মসূচি ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় বারুইপুরে, তাকে ঘিরে স্লোগান দেওয়া হয় তৃণমূলের তরফ থেকে এবং তারপরে তিনি বারুইপুর ছেড়ে বেরিয়ে যান এবং তারপরে সাংবাদিক বৈঠকে বসে একরাশ অভিযোগ তুলে ধরেন তৃণমূলের বিরুদ্ধে। বিধানসভায় তাকে বলতে দেওয়া হচ্ছে না, এই অভিযোগ তুলে তিনি কর্মসূচির যে আয়োজন করেছিলেন এবং সেই কর্মসূচি ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। সেখানে তৃণমূলের তরফ থেকে শুভেন্দু অধিকারীকে ঘিরে গো ব্যাক স্লোগান দেওয়া হয়, তারপরেই বারুইপুর ছাড়েন শুভেন্দু অধিকারী এবং সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারী তিনি তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন